মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8:20 আর আমি আর রাকা 19 তারিখ থেকে আমরা আছি একা, কেন কি সুদীপ্ত গেছে দিল্লি থেকে জিম করবেট। তো এখনও আপাতত আছে জিম করবেট ন্যাশনাল পার্কে, ওর অফিস থেকে ট্রিপ আছে। তো কাল মানে রবিবার ও জিম করবেট থেকে বেরিয়ে আবার দিল্লি আসবে, অ্যান্ড দেন সোম মঙ্গল দিল্লিতে অফিস করে দেন মঙ্গলবার রাত্রিবেলা ফ্লাইট ধরে ও বাড়ি আসবে। তো এটা হচ্ছে প্ল্যান। তো কালকে সকালবেলাও পৌঁছেছে জিম করবেটে, আর তারপর থেকে খুব সুন্দর সুন্দর ফটো, সিনিক বিউটির ফটো পাঠাচ্ছিল। সত্যি জায়গাটা খুব সুন্দর, আর কোশি নদী আছে। সো ওর যে স্টেট আছে সেটা একদম ওই কোশি নদীর ধার দিয়ে। তো সত্যি মানে ফটো ভিডিওগুলো পাঠাচ্ছিল। ও তুমি আরেকটা বিকু নেবে? ঠিক আছে, একটা খাও তারপরে দেবো। তো কালকে সারাদিনটা এমনি মানে ঘরের কাজ করতে করতেই কেটে গেছে। কালকে একটা ভালো কাজ করেছি, হচ্ছে আমার একটা ব্যাগের মধ্যে সমস্ত ব্লাউজ আর পেটিকোট সব একসাথে রাখা ছিল। তো ওইগুলোকে সব ব্যালকনি, বিকজ দেখতে তো পাচ্ছই রোদ কীরকম সকাল সকাল। তো কালকেও প্রচণ্ড রোদ ছিল, আর ব্যালকনিটাতে দিয়ে রেখেছিলাম, মেলে রেখেছিলাম যাতে একটু শুকিয়ে যায়, স্যাঁতস্যাঁতে ভাব যদি হয়ে থাকে সেটা যাতে কেটে যায়। তো সেইগুলো দিয়ে তারপরে অনেকগুলো ব্লাউজ, মানে আমার কী হয়েছে বলো তো, আইদার সাইজে ছোট হয়ে গেছে বা ওদের হুকগুলো ঠিক নেই। তো ওই জন্য ওইগুলোকে আলাদা করে রেখেছি। আমি সেই যে সালোয়ার স্যুটটা বানাতে দিয়েছি, যেদিন সেটা নিতে যাব আমি ওই ব্লাউজগুলো ওদের ওখানেই দিয়ে দেবো, যে হ্যাঁ ওগুলোকে মানে আবার সাইজটা মানে ঠিক করে দিতে। অ্যান্ড দেন বিকজ ভেতরে অনেক ব্লাউজেরই তো ভেতরে কাপড় থাকে, সো আই হোপ মানে ম্যাক্সিমাম ব্লাউজই মানে সাইজে করা যাবে। আর ওই ব্লাউজগুলো অ্যাকচুয়ালি মানে অনেক আগে, কারণ বিয়ের আগের ওরকম টাইমের ব্লাউজ। আর সব ওই জন্য যে ব্লাউজগুলো এখন ঠিক হচ্ছে সেইগুলোকে আবার ইস্ত্রি করে ভালো করে পাট করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো ওইটা একটা মহা কাজ হয়েছে কালকে। আর এমনিতে বাকি ঘরের কাজে একটু বিজি ছিলাম, একটু বেশি ক্লিনিং, ডিপ ক্লিনিংয়ে বিজি ছিলাম। তো এইসব করে এবার আজকে একটু ঝাড়াত পাচ্ছি, বাট আজকে একটু কাপড় কাচতে হবে। তো ওই জন্য এখন চা খেয়ে বানাবো ব্যানানা প্যানকেক। কে খাবে ব্যানানা প্যানকেক? আমি কিন্তু হ্যাপি হয়ে গেলাম, তুমি হ্যাপি হতে পারছো না। দেখেছো তো, আমি হ্যাপি হয়ে গেলাম, তুমি হ্যাপি হতে পারছো না। যাই হোক, আরেকজন একটু বকা খেয়েছে এক্ষুনি, তাই জন্য কাঁদছে। যাই হোক, তো বানাবো ব্যানানা প্যানকেক। কে খাবে ব্যানানা প্যানকেক? কে খাবে? আমি খাবো। তুই খাবি না? তুই খাবি না? কেন কাঁদছো তুমি? কেন কাঁদছো? আমাকে কে শুয়ে দিল? আচ্ছা আবু হচ্ছে ওকে। বিকু খেয়ে নাও, চা খেয়ে নাও, ওকে। নজি পজি লাগিয়ে দিতে আমাকে। কে খাবে ব্যানানা প্যানকেক? কে খাবে? তুমি খাবে না? তোমার জন্য বানাবো, ওকে। এই ব্যাটারটা মানে যখন চাটা বানাচ্ছিলাম তখন এটাকে মিক্স করে রেখেছিলাম, আর চা খেতে খেতে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মনে হচ্ছে যেন একটু বেশি ঘন, অল্প একটু জল দিয়ে পাতলা করে নেবো, অল্প জল দিয়ে। আর এতে আমি দিয়েছি একটা কলা, একটা ডিম, 1 কাপ ময়দা, মানে ছোট কাপের ময়দা, আর সেম অ্যামাউন্টের সুজি, আর অল্প চিনি, নুন। আর এই যে 10 মিনিট ছেড়ে রেখেছিলাম, দেখো উপরে বাবলসগুলো হচ্ছে, তার মানে এটা ভালো ঠিকঠাক হবে, ব্যাটারটা ঠিকঠাক হয়েছে। দেখো একদম আমি ছোট ছোট সাইজে করলাম যাতে ওল্টাতে সুবিধা হয়। আর প্রথমবার যখন আমি প্যানে দিই না এই ব্যাটারটা, তখন আমার ভয় লাগে যে উঠবে কি উঠবে না, তো ওই জন্য ছোট ছোট দিয়েছি। এটা ঠিকঠাক হলে পরেরটা একটু বড় বড় দেবো। দেখো কি সুন্দর হয়ে গেছে।
দেখো রাকাকে 4টে ছোট ছোট প্যানকেক হাফ করে দিয়েছি। খেয়ে নাও, তারপরে কার্টুন চালাবো। খেয়ে নাও। কি এটা কি কি প্যানকেক? কি দিয়ে বানিয়েছি বলো? এগ দিয়ে। হ্যাঁ ইয়ামি, কিন্তু খেয়ে দেখো। ফুফু দিয়ে খাবে। হ্যাঁ, রঙের উপর বেঁধে নিয়েছি, বাজে 9:40। আর আজকে আমার 3টে মেন কাজ। একটা হচ্ছে ঘর ঝাড় দিতে হবে, আজকে মুছবো না, বিকজ কালকে আমি খুব ভালো করে ঘষে ঘষে ঘর মুছেছি, আমি আর মুছবো না। আজকে কাপড় কাচা আছে 2 বালতি, আর হচ্ছে বাসন মাজা। হ্যাঁ করো। এই ঘরটা পুরো ক্লিন করে দিলাম, আর রাকাকে এই ঘরে শিফট করে দিলাম। এই দেখো এতগুলো ড্রয়িং বুকের মধ্যে ফ্লাওয়ারটা দেখি, দাঁড়াও। ফ্লাওয়ার সব ফিনিশ করেছে, ফ্লাওয়ার পুরো ফিনিশ হয়ে গেছে। ফ্লাওয়ার ফিনিশ। তারপর ফ্রুটসটা দেখো, ফ্রুটস, বানানা। ফ্রুটসও সব শেষ হয়ে গেছে। ভেজিটেবল দেখি। তুই কাউটা মন দিয়ে করো, ফিনিশ করো। এটা করে এটা। এখানেও ভেজিটেবলে কিছু কিছু হয়নি মামা, ফিনিশ করতে হবে। করো, কাউটা করো। ভেজিটেবলটা পুরোটা ফিনিশ হয়নি। এইটা তো আধা তোর দাদাই করেছে। এখানেও অল্প অল্প, তাও এটা মোটামুটি ফিনিশ হয়ে গেছে। এটা হয়ে গেছে। এইটা তো পুরোটা ফিনিশ করলি। এইটা একটা এখানে গুয়াহাটি থেকে, এটা প্রথম, অনেক আগেকার। এইখানে না ছবিগুলো অতটা ভালো ছিল না, তার জন্য অসুবিধা হতো। এটা তাও মানে আমি কনসিডার করতে পারি। এই বুকটা পুরোপুরি বাকি, এই বুকটা লাস্ট বুক যেটা বাকি। আর এইটাতে কিছু বাকি আছে, আর এইটাতে কিছু অ্যানিমালস বাকি আছে। কাউটা বাকি আছে, ডিয়ারটা। দেখি কি কি বাকি আছে দেখি। হ্যাঁ কাউট, দাঁড়া প্রথম থেকে দেখি। এটা দেখ, ডঙ্কিটা বাকি আছে। এই দুটো বাকি আছে। মেও হয়েছে, সবই হয়েছে। এখানে 3টা বাকি, ডঙ্কি, কাউ, ডিয়ার। কাউটা করো। ওই ঘরটা ক্লিন হয়ে গেল, আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে, আমার এই ডাইনিং এর মানে এই জায়গাটা ক্লিন হয়ে গেছে। রাখার এই আপেলটা বার করে রাখলাম, এটা 2 দিন আগে কেটেছিলাম, ঠান্ডা। তা একটু পরে খাওয়াবো। আর এই দেখো লাড্ডুগুলো, খাবি? নাও। কামড়ে কামড়ে খেতে হবে, খুব হার্ড। দে দে দে, ওটা দে, ওটা দে, আমি কামড়ে কামড়ে খাই দিচ্ছি। দে। বাজে 11:30। বাসন মাজা অলমোস্ট ডান। একটা প্রেসার কুকার আছে, ওটা মাজবো, তারপরে কাপড় কাচতে বসবো। হয়ে যাবে কাপড় কাচ, মানে কাপড়গুলো সব ডেলি ইউজের কাপড়, তো টাইম লাগবে না। এটা হয়ে যাবে, তারপর চান করতে যাবো। বাসনটা মেজে, ঠাকুরের বাসনটাও মেজে নিলাম। বলতে পারো যে আমি ঠাকুরের বাসন কোথায় ধুই, তো সত্যি কথাই ঠাকুরের বাসন ধোয়ার মতো সেরকম জায়গা নেই। মানে ব্যালকনিতে একটা কল হলে খুব ভালো হতো, বাট সেটা নেই। তো যার জন্য এই যে আমি বাসন ধুই, বাসন ধুয়ে বেসিনটা আমি একটা আলাদা স্কচ ব্রাইট আছে, যেটা দিয়ে বেসিনটা ভালো করে আমি ধুয়ে নিই। তারপর উপরে আমার রান্নাঘরে উপরে একটা বড় তাক আছে, বাঙ্ক মতো, তো ওইটাতে আমি একটা আলাদা বাটিতে আলাদা সাবান আর স্কচ ব্রাইট আমি আলাদা করে তুলে রাখি। তো ওইটা দিয়ে তারপর আমি ওই সেম বেসিনেই আমাকে ধুতে হয় ঠাকুরের বাসন। তো জানি এটা আমারও খুব একটা পছন্দ নয়, বিকজ আমি তো যেহেতু কোয়ার্টারে থেকে এসেছি, তো মাকে দেখতাম যে একটা আলাদা জায়গা থাকতো,
সেই জায়গায় ঠাকুরের বালতি মায়ের ছিল, সেই বালতিতে সব বাসন নিয়ে সেই বালতিতে জল নিয়ে মা আলাদা জায়গায় ধুতো, তো সেটাই দেখে এসছি। তো যার জন্য এটা আমার খুব একটা ভালো লাগে না, বাট আদার কোনো অপশান নেই। আর বাথরুমে ঢোকাতে আমার মানে একদমই ইচ্ছে করে না, মানে ঠাকুরের বাসন, তার থেকে মনে হয় কিচেনের সিঙ্কটা স্টিল বেটার। চানু হয়ে গেছে, সো চান করে এসে পুজো দিতে বসলাম। আগে প্রদীপের জায়গাটা বসিনি, কালকে সলতেটা বার করেছিলাম, প্রদীপটা তেল ছিটে হয়ে গেছিল, ধুয়ে নিলাম। নে রাখা প্লেটগুলো দে, প্লেটগুলো দে, দেখি নতুন দানাটা ঢেলে নেব। নে বস, ঠাকুরকে প্লেট আর গ্লাস দাও। বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, প্লেট আর গ্লাসটা দাও। দেখি এটা ঢুকিয়ে দিই। হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেল আমার আর রাখার। আর দেখো কি পরিমাণে ঘেমেছি, পুরো জামা টামা ঘেমে এক ছাড় অবস্থা। পাখা চালাই। আর দেখি পুজো দিতে দিতে সুদীপ ফোন করছিল, বিকজ সকাল থেকে সুদীপের সাথে কথা হয়নি। তো দেখি এখন কথা বলবো, ততক্ষণ একটু রেস্ট নেওয়া হয়ে যাবে। বিকজ কাচাকুচি করলাম, তারপর রাখাকে চান করালাম, তারপর আমি চান করলাম, আর তারপরে উঠে পুজো দিয়ে এই জাস্ট বসলাম। এখন বাজে 1:10 এরকম কিছু বাজে। হ্যাঁ হ্যাঁ, আর নো ডিস্টার্বিং। তারপর এখনও রান্না কিছু বসানো হয়নি। কালকে একটা খিচুড়ি মতো করেছিলাম, এই কুমড়ো, গাজর, বিনস, হ্যাঁ আলু আর ডাল মানে মুগ ডাল আর চাল দিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম। একটু আদা থেতো করে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে এরকম করে করেছিলাম কালকে খিচুড়িটা, খাই নুন হলুদ দিয়ে। হ্যাঁ, তো আজকে ভাবছি ডালটা আমি স্কিপ করে যাব, একটু অন্যরকম সবজি দিয়ে ভাত আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো। দ্য মেন থিং ইজ যে রাকা অল্পই খায় আর আমার, ঠিক আছে, তো আলাদা করে ওই জন্য ঘটা করে রান্না করতে ইচ্ছা করে না। এক সুদীপ থাকলে তখন ইচ্ছা করে, ওই জন্য ম্যাক্সিমাম দিনই আমার এখন কি হয় যে সন্ধ্যেবেলা, মানে আগে স্কুলে যেতাম তখনও সন্ধ্যেবেলাতে রান্না করতাম, আর এখনও সন্ধ্যেবেলাতেই রান্না করি, বিকজ ডিনারটাই আমাদের একসাথে, মানে তিনজনে বসে একসাথে খাওয়া হয় আর কি, সুদীপের সাথে বসে খাওয়া হয়। তো ওই জন্য ডিনারটা আমি বেশি মানে ভালো করে করি, অ্যান্ড যেটা বেঁচে যায় পরের দিন দুপুরবেলা আমার আর রাখার হয়ে যায়। দেখো না নেবো না, এই দেখো সব সবজিগুলো কেটে নিলাম, অনেকটাই সবজি হচ্ছে। একটু সাদা তেল আর ঘি নিয়ে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। নাও নাও, ওই পাতাটা নাও, তিনটেই নাও, দিয়ে দাও, উঁচু করে দাও, হ্যান্ডটা উঁচু করে। হ্যাঁ পুরো গরম না, আরেকটা নাও, নাও আর দুটো একসাথে নাও, দুটো একসাথে নাও, উপর থেকে দেবে, উপর থেকে দিদা তাড়াতাড়ি। হয়েছে হয়েছে, ওর খুব এক্সাইটমেন্ট, ও পাতা দেবে রান্নায়। নাম হয়েছে, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সব সবজিগুলো একবারেই দিয়ে দেবো, এমনিতেও সব গলে জুস হবে। বেগুন আছে, কুমড়ো, আলু, তারপর বিনস, গাজর, এখানে নুন দিয়ে একটু ভাজা হতে বসিয়ে দিলাম। এরপরে চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো, অল্প একটু পোলাও মশলা আর একটু চিনিও দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে এই যে চালটা ধুয়ে রেখেছি, আর চালটা দিয়ে দেবো। নে এনে 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 জল খা।
তোমার স্কুল ড্রেস দাও। এই তোর গরম লাগছে না? এই ওরম ধরে টানে না, বড় জামাটা দে, আমার জামাটা দে। এখানে আমি আর রাকা মিলে দুজনে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই যে দেখো রাকা আবার খাবে লাঞ্চ। এই ভাতটা থেকে স্মেলটা কিন্তু ভালোই উঠছে, বল কিরকম স্মেল উঠছে? ভাত স্মেল আর একটু বাটার বাটার না, ভালোই হয়েছে। সন্ধেবেলা চা নিয়ে বসে গেলাম আমার আর রাকার। তো বিকেলবেলা ঘুম থেকে উঠলাম আমরা 5:30টার সময়। উঠে তারপরে চোখ মুখ ধুয়ে আমি চা বসালাম। এখন 6টা বাজে, তো ওই জন্য এই চা খাচ্ছি। জল, ওই যে জলের বোতলটা নিয়ে। আর রাকার 3 তারিখ থেকে পরীক্ষা, সেকেন্ড টার্ম। ওর তো ফার্স্ট টার্ম হয়েছিল, সেই রেজাল্ট নিতে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো তখন ওর ফার্স্ট টার্ম পরীক্ষা হয়েছিল, তারপরে সেকেন্ড টার্ম পরীক্ষা অক্টোবরের 3 তারিখ থেকে, মানে মহালয়ার পরের দিন থেকে 7-8 তারিখ অবধি আছে। তো ওই জন্য কালকে আমি 10 অবধি ওকে রিভাইজ করিয়েছি। এই যে নিউমারিসি স্কিল বুক দেখো, ঠিক আছে, ওকে 10 অবধি রিভাইজ করেছি। আজকে 11 থেকে 20 অবধি পড়ানোর চেষ্টা করব। ওদের 20 অবধি এখনো হয়নি, 16 চলছে। 16টা ওদের স্কুলে এখন পড়াচ্ছে। 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর হ্যাঁ বলো, 10-এর পরে? 11, হ্যাঁ তারপর 12, হ্যাঁ 13, হ্যাঁ 14, হ্যাঁ 16, 15। 14-এর পরে 15 বলো, 15। 15, ভেরি গুড। ক্রেয়ন্সটা এখানে কি, ইন না আউট? in, হ্যাঁ, আর এটা out, আউট। হ্যাঁ, এখানে বলো ডগিটা হাউসে ইন না আউট? in, হ্যাঁ, আর এখানে ডগিটা? out. হ্যাঁ, ভেরি গুড। 1 6 1, 6, 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0। 20. হ্যাঁ তো 15, দাঁড়াও 14 15, তারপর হ্যাঁ তারপর বলো 16-এর পরে তারপরে কি? হ্যাঁ তারপর 17-এর পরে হ্যাঁ তারপর এইটা তারপর 18-এর পরে হ্যাঁ তারপর 19-এর পরে লাস্টে হ্যাঁ এই তো শিখে গেছে রাকা। রাকা স্টারটা কালার করছিল আর হ্যাঁ, আর ততক্ষণে আমি এই যে এইগুলো লিখে দিলাম, ও এইগুলো ট্রেস করে নেবে 1 to 20। এই দেখো রাকা এই বইটা আজকেই শুরু করলো। 1 2 3 4 5 6 7 7খানা করে নিচ্ছে। ঠিক আছে, পরে কালকে করবি। এটা লাস্ট করে নাও, এটা লিখে নাও ঝটপট করে, একদম মন দিয়ে লিখে নাও। এ দেখো রাকা পড়াশোনা ডান, আর আমি লিখে দিয়েছি ভেরি ভেরি গুড। এবার খেলা করো। বাজে এখন 7:30, আর এই দেখো আমি ফেসবুকে কিছু আমি পোস্ট করছি ভিডিওস। ফেসবুকে যে আমাদের পেজটা আছে হ্যান্ডি ভাইবসের, তো সেটাতে আমি ভিডিওস পোস্ট করি। আমার ইউটিউবের যে ভিডিওসগুলো থাকে সেটার লিঙ্কগুলো আমি পোস্ট করি। ইউজুয়ালি শনিবার রবিবার আমরা একদমই ঘরে থাকি না, মাথা চুটিটা দেখা যায়। তো শনিবার রবিবার একদমই ঘরে থাকি না, মানে বাইরে কিছু না কিছু কাজ থাকে। আমরা অনেক দিন পর শনিবার আর রবিবার আমি আর রাকা ঘরের মধ্যে থাকছি, তো ওই জন্য একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক, তো আজকে শনিবার এইভাবেই কেটে গেল মা মেয়েতে। তো আর এই সন্ধ্যেবেলায় এই জাস্ট কিছু এডিটিংয়ের কাজ করব, ভিডিও আপলোড করব, তো এইসব করতে করতে কেটে যাবে। আর তারপরে রাকাকে খাইয়ে দেবো 9টার সময়। দেখে দাও। হ্যাঁ ওই দেখো বানিয়েছে কি সব, ঠিক আছে ঠিক আছে। তো
তো এইসব করে কেটে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা প্রথমবার আমাদের ব্লগগুলো দেখছো বা চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে পারো, সমস্ত লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।